এই জায়গায় আপনারা যারা আছেন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী কারা হতে চান? সবাই হতে চান না? এখন আমাদের মাঝে মনে করেন একটা প্রতিযোগিতা থাকা দরকার। বুঝেন ভালো করে যে আমাদের মাঝে কে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাস বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। নবীজি বলেন, মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা আগে সালাম দেয়। যে মুসলমান আগে সালাম দেয় সে আল্লাহর একদম কাছাকাছি, সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে সালামের এই গুণটা যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিসের বর্ণনা, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, আসসালামু আলাইকুম। কি বলছে? একটু আর কিছু বলেন। ফারাদ্দা আলাইহিস সালাম সুম্মা জালাসা। আল্লাহ রাসূল তার সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পর লোকটি বসে যায়। বসে যাওয়ার পর নবীজি বললেন, 10। কি বললেন? 10। মানে এই লোক যে আসসালামু আলাইকুম বলছে তার সওয়াব 10। ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله। আরেকজন আসছে, আসার পর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো কি বাড়াইছে? ফারাদ্দা আলাইহিস সালাম। নবী সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা। লোকটা বসে যায়। আল্লাহ রাসূল বললেন, 20। কি বললেন? ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه السلام। নবীজি তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা। লোকটা বসে যায়। নবীজি বললেন, 30। তাহলে আসসালামু আলাইকুম কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। তো সালাম দিলে ওয়া বারাকাতুহু পর্যন্ত দিলে 30 নেকি পাবেন। কয় নেকি পাবেন? 30 নেকি। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বাড়াইছে? নবীজি সালামের জবাব দিলেন। ওই লোকটা বসে যায়। আল্লাহ রাসূল বললেন, 40। কত বললেন? 40। আসসালামু আলাইকুম 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু 40। এতটুকু হাদিসে পাওয়া যায়। তাহলে 40 নেকি পর্যন্ত কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। কয় নেকি পর্যন্ত? 40 নেকি পর্যন্ত কথা হাদিসে পাওয়া যায়। তাহলে বলেন তো মুসলমানের হক কয়টা? ভুলে গেছেন কয়টা? 1 নাম্বার কি দেওয়া? সালাম দেওয়া। এখন সালামের জবাব দেওয়া কি হক নেই? হ্যাঁ, সালামের জবাব দেওয়া হক। সালাম দেওয়া যেমন হক, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ করলে আমি ওনার সাথে সাক্ষাৎ করে আমি সালাম দিলাম, এটা আমার হক, আমি আদায় করলাম। উনি জবাব দেওয়াটাও এটাও হক, এটাও মুসলমানের হক। বলেন জবাব দেওয়া কার হক? মুসলমানের হক। দলিল বুখারীর 1240 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলছেন, মুসলমানের হক হলো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। তাহলে মুসলিম শরীফের 2162 নম্বর হাদিস থেকে শিখলাম সালাম দেওয়া এটা মুসলমানের হক। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস থেকে শিখলাম সালামের জবাব দেওয়াও মুসলমানের হক। তাহলে বলেন তো সালাম দেওয়া হক, সালামের জবাব দেওয়া হক। 2 নাম্বার,
ওয়াইদা দাআকা ফাআজিবহু, মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবা, যাচাই বাছাই করে গ্রহণ করেন। আবার প্রতি বৃহস্পতিবারে দাওয়াত দিল আর ছাদে গিয়া টানলেন আর নাচলেন, এই দাওয়াত না। বুঝা শুনা, দাওয়াত যদি দাওয়াত গ্রহণ করার মতো হয়, শরীয়তি কোনো ওজর না থাকে, গুনাহের সম্ভাবনা না থাকে, তো সেই দাওয়াত গ্রহণ করা, এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলাহ, কোন মুসলমান যদি আপনার কাছে উপদেশ চায়, আপনি তাকে উপদেশ দেওয়া, আপনি তার কল্যাণকামী হওয়া। কোন মুসলমান আপনার কাছে আসছে, আপনি বড় একজন ব্যবসায়ী, ভাই আমি 5 লাখ টাকার মধ্যে নতুন একটা ব্যবসা দিতে চাইতেছি, আপনার কাছে পরামর্শের জন্য আসলাম। আপনিও কাপড় ব্যবসায়ী, আমাকে কিছু পরামর্শ দেন। আপনি চিন্তা করলেন এই বাজারে আমার ব্যবসা রমরমা, ও যদি এখানে ব্যবসা দেয় তাহলে তো সমস্যা। এখন ওরে আপনি কি করলেন, কিছু বুদ্ধি দিলেন। ও তো ভাবতেছে আপনি ভালো বুদ্ধি দিচ্ছেন, আসলে এমন বুদ্ধি দিচ্ছেন যে বিদ্যুতে ও লস খাবে। তাহলে এটা কি আপনি তারে কল্যাণকামী হইলেন না তার অকল্যাণকামী হলেন? অকল্যাণকামী। সূরা আরফ 60, 61, 62, সূরা আরফ 66, 67, 68, সূরা আরফ 79, সূরা আরফ 93, এই 4 জায়গায় 4 জন নবীর ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন। সূরা আরফের 60, 61, 62 নাম্বার আয়াতে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ পয়গম্বরের জাতির মধ্যে যারা নেতৃস্থানীয় তারা নূহ নবীকে বললেন, হে নূহ পয়গম্বর, আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। আপনারা ইদানিং অনেক আলেমরে আপনারা কমেন্ট করেন, সাধারণ জনগণ অনেক আলেমদেরকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করেন যে উনি পথভ্রষ্ট আলেম। আপনি বলার কে উনি পথভ্রষ্ট? নবীরে উম্মত বলতেছে, নবীরে, নূহ নবীর জাতি নূহ নবীরে বলতেছে, ও নূহ, আমরা তোমার মাঝে পথভ্রষ্টতা দেখতে পাচ্ছি। চিন্তা করছেন, উম্মত নবীরে কয়, নবী নাকি পথভ্রষ্ট? কইব নবী উম্মত, উল্টা উম্মত কয় নবীরে। আলেম আপনারে শিখাবে, উল্টা আপনারা এখন শিখান না, হুজুর আপনার এটা ঠিক না, মানে আপনি ঠিক, পুরাই উল্টা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার মাঝে আমরা পথভ্রষ্টতা দেখতে পাচ্ছি। এটা কে বললেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি লাইসা বি সাফাহাত, ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নূহ পয়গম্বর জবাব দেয়, হে আমার সম্প্রদায়, আমার মাঝে কোনো পথভ্রষ্টতা নাই, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম বিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব আদায় করি, পৌঁছায় দেই। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদেরকে উপদেশ দেই, তোমাদের কল্যাণ কামনা করি। নবীরা উম্মতের কল্যাণ কামনা করে। মনে রাখবেন, সমস্ত উলামায়ে কেরাম যারা আলেম, যাদের মাঝে কোরআন সুন্নাহ আছে, তারা আপনাদের কল্যাণ কামনা করে। কোন খতিব যদি সুদের ওয়াজ করে, তো বুঝেন না যে উনি আপনার শত্রু, বুঝবেন উনি আপনার কল্যাণকামী। কোন খতিব সাহেব যদি বলে ঘুষ খাওয়া হারাম, আপনার এটা বুঝার উপায় নাই যে উনি মনে হয় আমার বিরুদ্ধের লোক, না, উনি চাইতেছে আপনি ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দিয়ে জান্নাতি হন। তো উনি কি আপনার শত্রু হইল না কল্যাণকামী হইল? কল্যাণকামী। সূরা আরফের 66, 67, 68 নাম্বার আয়াতে কি বলে দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহা। কি কয় দেখেন, আমি এই আয়াতগুলো পড়ি আর বর্তমান যুগের আপনাদের অনেকের কমেন্ট দেখি আর হাসি। কি বলে দেখেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নেতৃস্থানীয় কাফেররা হুদ নবীরে কয়, ও হুদ পয়গম্বর, আমরা তোমার মাঝে নির্বুদ্ধিতা দেখতে পাই, তোমার বুদ্ধি জ্ঞান কম। নবীরে উম্মত কয়, তোমার মাঝে নির্বুদ্ধিতা আছে। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ। হুদ নবী জবাব দিয়া, কওমি লাইসা বি সাফাহা, আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন রাসূল।
উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকামী। আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। মনে রাখবেন, কোন মানুষ যদি আপনাকে জাহান্নামের পথ দেখে জান্নাতের রাস্তা দেখায়, কোন মানুষ যদি আপনার বিভিন্ন অপরাধ ধরিয়ে দিয়ে আপনাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের রাস্তা দেখাইতে চায়, ওই মানুষটা কোনোদিনও কশ্চিন কালেও আপনার শত্রু না, ওই মানুষটা আপনার কল্যাণকামী, সে আপনার বন্ধু। সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলে, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম। পরে কি কয় দেখেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছায় দিয়েছি। ওয়া নাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করেছি। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, তোমরা কল্যাণকামীদেরকে পছন্দ করো না। কি কয় দেখেন, কল্যাণকামীদেরকে তোমরা পছন্দ করো না, তোমরা ভালোবাসো না।